আসসালামু আলাইকুম। তো ভাইয়েরা, তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা অনেকেই জানো যে আমি পরিমিতি চ্যাপ্টারটা তোমাদের মাত্র 10টা সৃজনশীলের মাধ্যমে শেষ করে দিব। এই 10টা থেকেই তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো আমরা ইতোপূর্বে 2টা সৃজনশীল অলরেডি করে ফেলছি। আজকে আমরা তৃতীয় সৃজনশীলটা সলভ করব। তো তোমরা এইখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাই আমরা সলভ করব। তাহলে ভাইয়া আমরা শুরু করি। এই সৃজনশীল প্রশ্নটা আমরা ধাপে ধাপে বুঝে বুঝে সলভ করব, যাতে এই টাইপের আরও যদি কোয়েশ্চেন দেয় তোমাকে, তুমি যাতে সলভ করতে পারো। তো ভাইয়া দেখো, ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে একটা সমবাহু ত্রিভুজের যদি একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। কি বলছে ভাইয়া? একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আমরা একটু এখানে লিখি যে আসলে আমার কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তো ভাইয়া তোমরা অবশ্যই জানো যে সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া মানেই হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া, মানে দিয়ে দেওয়া। তাহলে এই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা থেকে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো এই ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি ভাইয়া? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে √3/4 a², যেখানে এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে, আমরা জাস্ট মানটা বসাই দিলেই আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে √3/4 ইন্টু এ মানে কি? একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, তার মানে কি 7, তার উপরে স্কোয়ার। তাহলে এখানে কত আসে? √3/4 ইন্টু 7 সাথে কত ভাইয়া? 49। এইটা এবার ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে ফেলবো। তাহলে দেখো, এটা ক্যালকুলেটর যদি আমি বসাই দিই, তোমাদের নিশ্চয়ই সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, যদি না থাকে অবশ্যই কিনে নেবা, কারণ তুমি অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে এই কারণে যাতে সময়ের মধ্যে তুমি আনসার করে আসতে পারো। সব ফাস্ট করতে হবে আর কি। তাহলে √3/4 ইন্টু 49, এটা দিলে আসে আমাদের 21.21 বর্গ সেন্টিমিটার। তো ভাইয়া আশা করি এই ম্যাথটায় তোমাদের কোনো সমস্যা হয় নাই। জাস্ট সিম্পল একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ফেলাইলাম, √3/4 a²। এইখানে আমাদের এ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, ওইটা দেওয়াই আছে। আমরা জাস্ট এই সূত্রের ভিতরে এর ভ্যালুটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, যেটা পাইছি এইটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। ভাইয়া এবারে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। তো ক নাম্বারটা আমি এখনই মুছে দিব, তোমরা উঠাইতে চাইলে উঠাই নিতে পারো। ভাইয়া খ নম্বরে কি চাইছে দেখো তো? বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বের করতে বলছে। কি বলছে? বৃত্তাকার ক্ষেত্রটার পরিধি বের করতে বলছে। কোশ্চেনে কি আছে? কোশ্চেনে আছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। অর্থাৎ আমাদের এমন একটা আয়তাকার ক্ষেত্র আছে, যেই আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। দৈর্ঘ্য কত ভাইয়া? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 মিটার। একটু ছোট করে আঁকি যাতে আমাদের বৃত্তটা আঁকতে সুবিধা হয়। তাহলে এই একটা সাপোজ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তোমরা চেনো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকেই আয়তক্ষেত্র বলা হয়, এবং মাঝখানে কোণগুলো সমকোণ। তাহলে এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16 মিটার দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে কত ভাইয়া? 12 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য কোনটা? এইটা বড়টা দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমার 16 মিটার। 16 মিটার ইংলিশে লিখি, এটা হচ্ছে ভাইয়া আমাদের 16 মিটার। আর প্রস্থ কত ভাইয়া? প্রস্থ হচ্ছে 12 মিটার। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা।
এই আয়তক্ষেত্রটাকে পরিবেষ্টিত করে একটা বৃত্ত আছে। পরিবেষ্টিত করা মানে কি ভাইয়া? পরিবেষ্টিত করা মানে হচ্ছে এই আয়তক্ষেত্রটার চারপাশে বিস্তৃত একটা বৃত্ত আছে, যেই আয়তক্ষেত্র মানে যেই বৃত্তটা এই আয়তক্ষেত্রের চারটা কোণা দিয়ে যাবে, ঠিক আছে, চারটা শীর্ষবিন্দু থেকে যাবে, কৌণিক বিন্দু থেকে যাবে। তাহলে এইভাবে একটা আমাদের বৃত্ত আছে। তো তোমরা মাইন্ড করো না, বৃত্তটা আসলে দেখতে অদ্ভুত লাগতে পারে কারণ হাত দিয়ে আঁকতেছি। সাপোজ এইটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রটাকে পরিবেষ্টিত করে রাখছে এমন একটা বৃত্ত, এইটা হচ্ছে ওই আয়তক্ষেত্রটার বৃত্ত। তাহলে এই আয়তক্ষেত্রটার যদি দৈর্ঘ্য 16 মিটার হয়, তাহলে এই প্রান্ত যদি 16 হয়, আমি এটা নামকরণ করি, এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা কি ডি। ভাইয়া এইটুক যদি 16 মিটার হয়, এইটুকও নিশ্চয়ই 16 মিটার, তাহলে এইটুক কত? এটুকও 16। তারপরে এবি যদি মানে সিডি যদি 12 মিটার হয়, তাহলে এবিও কত ভাইয়া? এবিও হচ্ছে 12 মিটার। এবার তোমাকে প্রশ্ন করছে এই আয়তক্ষেত্রটার কি বের করতে বলছে, একটু দেখো তো ভাইয়া। প্রশ্ন করছে বৃত্তের পরিধি বের করতে বলছে। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধির সূত্র কি ভাইয়া? 2πr। তাহলে আমাদের এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে আসতে হবে, ঠিক কিনা? বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আসতে হবে। ব্যাসার্ধ কতটুক? এই যে কেন্দ্র থেকে একদম এই পরিধি পর্যন্ত একটা রেখা যদি আমরা টানতে পারি, তাহলে ওইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ডিরেক্টলি ব্যাসার্ধের মানটা আসলে বের করতে পারি না। আমরা যদি এইটাকে ব্যাস কল্পনা করি, অর্থাৎ আমরা যদি বিডি এর মানটা কোনোভাবে বের করে নিয়ে আসতে পারি, তারপর বিডি এর অর্ধেক করলে, বিডি এর অর্ধেক হচ্ছে ওবি, তাহলে ওইটাই তো বৃত্তের ব্যাসার্ধ বা ওডি, ওইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট হচ্ছে বিডি এর ভ্যালুটা বের করা। তাহলে দেখো তো, এই যে আয়তক্ষেত্রে তো প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি এ মানে ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী। আর এইটা কিন্তু আমরা ভাইয়া খ নাম্বারটা সলভ করতেছি, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান যদি আমরা জেনে থাকি, তাহলে তৃতীয় বাহুটা অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই বিডিটা কি? বিডি হচ্ছে ত্রিভুজ এবিডি এর অতিভুজ। কেন অতিভুজ? কারণ সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। তো লম্ব তুমি এডি বা বি মানে বি এ যে কোনো একটাকে ধরতে পারো। তাহলে আমরা ধরি এবিকে লম্ব, তাহলে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমাদের লাগবে কার মান? বিডি এর মানটা লাগবে, ঠিক আছে। বিডি সমান সমান আমরা লিখতে পারি স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে, রুট ওভার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবি এর মান কত? 12। তাহলে 12 স্কোয়ার প্লাস এডি এর মান হচ্ছে 16 স্কোয়ার। সুতরাং বিডি এর দৈর্ঘ্যটা আসলে কত পাই? দেখো তো, ক্যালকুলেটর দিয়ে একটু করে ফেলো যে বিডি এর দৈর্ঘ্য আমরা কত পাই। তাহলে আমরা একটা রুট দিব, তারপর ভিতরে 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার। ভাইয়া এইটা আসে 20। তাহলে বিডি এর দৈর্ঘ্য আসে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে বিডি কি? বিডি হচ্ছে এই বৃত্তটার একটা ব্যাস। ব্যাস মানে কি? কেন্দ্রগামী জ্যাকি ব্যাস বলে। তাহলে বিডি হচ্ছে কি? আমাদের এই বৃত্তের একটা ব্যাস। আমরা এখনও কিন্তু ব্যাসার্ধ পাই নাই, তো ব্যাস যেহেতু পেয়ে গেছি, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসটাকে আমরা কি করব? অর্ধেক করে দেবো, তাহলেই ব্যাসার্ধ বের হয়ে যাবে। সুতরাং ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ আর মানে ও বি সমান সমান আর সমান কত? 20/2 মানে কত? 10 সেন্টিমিটার। আমাকে প্রশ্নে কি চাইছিল ভাইয়া? আমাকে প্রশ্নে চাইছিল ওই যে বৃত্তাকার ক্ষেত্রটার পরিধি বের করতে। তাহলে আমরা পরিধির সূত্র জানি, পরিধি ইকুয়াল টু 2πr। কি ভাইয়া? 2πr, 2 গুণ পাই মানে 3.1416 গুণ আর এর ভ্যালু কত? 10। তাহলে 10 দুগুণে কত? 20, তার সাথে পাই আছে। তো এইটা যদি তুমি ক্যালকুলেটারে বসাই দাও 20 পাই, বা এখানেও তুমি অ্যান্সার রাখতে পারো, তাহলে 20 পাই দিলে রেজাল্ট আসে 62.831। 62.831 এত কি ভাইয়া? এত সেন্টিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমার খ নাম্বার
প্রশ্নটার অ্যান্সার। তো দেখো তো ভাইয়া বুঝতে পারতেছো কিনা, একটা বৃত্ত আছে যার ভিতরে একটা আয়তক্ষেত্র আছে, আমাদের বের করতে বলছে বৃত্তটার কি বের করতে বলছে, পরিধি বের করতে বলছে। তো পরিধির সূত্র আমরা জানি 2πr, তাহলে 2r পাই, এ জায়গায় তো কোনো ভেজাল নাই, ভেজাল হচ্ছে আর এর ভ্যালুটা নিয়ে, আর এর ভ্যালুটা এই জায়গায় দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বিডি এর মানটা বের করে নিলাম, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং দুইটি বাহুর মান জানি, আর বিডি মানে হচ্ছে এই বৃত্তটার একটা ব্যাস। তো এই ব্যাসটা আমরা বের করে নিলাম, ব্যাস বের করার পরে এইটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলেই আমাদের ব্যাসার্ধ চলে আসে। ওই ব্যাসার্ধ ব্যবহার করে পরিধি ইকুয়াল টু 2πr মানটা বসাই দিলাম, আমরা রেজাল্ট এইটা পেয়ে গেলাম। আশা করি খ নাম্বার প্রশ্নটাও তোমরা বুঝতে পারছো। এবারে আমরা সলভ করব গ নাম্বার প্রশ্নটা। তো ভাইয়া দেখো আমি কিন্তু মুছে দেবো এখনই, তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো এবং আশা করি তোমরা এই পর্যন্ত উঠাই ফেলছো, বা না উঠাই থাকলে এখনই একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারো। তাহলে আমি মুছে দিচ্ছি। ভাই আমি যেগুলো করাইতেছি এগুলো পরীক্ষা ইনশাল্লাহ প্রশ্ন এইগুলো থেকেই কমন থাকবে, তোমরা প্যানিকড হইও না, এইগুলো থেকেই প্রশ্ন কমন থাকবে। অনেক বড় চ্যাপ্টার, 16তম চ্যাপ্টারটা, তো কোনো টেনশন নাই, যেগুলো করাইতেছি জাস্ট ধৈর্য সহকারে করতে থাকো, ইনশাল্লাহ এগুলোর ভেতর থেকেই কমন থাকবে। তো এবার তোমাদের অনেক কিছু বোঝার আছে এই গ নাম্বার প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে। আমরা গ নাম্বারটা তো সলভ করব, এইটা সলভ করার সময় তুমি একটু মনোযোগী হবা অবশ্যই। তো কি বলছে দেখো তো, আমাদের বলছে আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। আমাদের এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এই আয়তক্ষেত্র আমাদের সাপোজ, এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তো এইটা একটা দেওয়া ছিল কত 12, আর একটা দেওয়া ছিল 16, এটা 16 আর এটা কত 12 সেন্টিমিটার। এবার আমাদের বলছে আয়তক্ষেত্রটিকে বৃহত্তম বাহুর চতুর্দিকে যদি ঘুরানো হয়, অর্থাৎ কি বলছে একটু লক্ষ্য করো, বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরানো, এটার মানে কি, বৃহত্তম বাহুটা এইভাবে থাকবে, আর ক্ষুদ্রতম বাহুটা কত, ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। কত ভাইয়া 12 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে আমার ক্ষুদ্রতম বাহু। তো এইটাকে যদি এইভাবে ঘুরানো হয়, কি করা হয়, যদি এইভাবে ঘুরানো হয় তাহলে একটা ক্ষেত্র উৎপন্ন হয়, বা একটা তোমাদের শেপ গঠন করে। এটা হচ্ছে কি শেপ ভাইয়া, সিলিন্ড্রিক্যাল বা বেলন আকার, ঠিক আছে ভাই, এটা হচ্ছে বেলনের মতো, বেলন বা সিলিন্ডারও বলতে পারো তোমরা। এই যে এই শেপটা গঠন করে, বৃহত্তম বাহুর চারদিকে ঘোরালে এই শেপটা আমাদের উৎপন্ন হয়। তো আমাদের নির্ণয় করতে বলছে এই যে তোমার বেলনাকার যেটা শেপ উৎপন্ন হলো, এইটার সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। তাহলে ভাইয়েরা একটু লক্ষ্য করো তো, এইখানে আমাদের যেহেতু 16 সেন্টিমিটারটা স্থির আছে, এটা 16 সেন্টিমিটার, এটা তো আমাদের ব্যাসার্ধ না, ব্যাসার্ধ কোনটা, এই যে 12রে তুমি কেন্দ্র করে ঘুরাইছো না, তাহলে 12 সেন্টিমিটার কিন্তু আমাদের ব্যাসার্ধ। কি বলছি ভাইয়া, 12 সেন্টিমিটার কিন্তু আমাদের ব্যাসার্ধ। তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত, 12 সেন্টিমিটার। তাহলে আর এর উচ্চতা কত, উচ্চতা হবে এই 16 সেন্টিমিটার। কারণ কি, ওই বৃহত্তম বাহুর তুমি স্থির রেখে ঘুরাইছো, এই কারণে এটা হচ্ছে উচ্চতা, কারণ এইভাবে রেখে তারপরে ঘোরানো হয়েছে। তাহলে আমাদের বলছে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা চাইছে। আমরা এইখান থেকে বলতে পারি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে কত আসে দেখো তো ভাইয়ারা, 2π, আর এর ভ্যালু কত ভাইয়া, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 12 ইন্টু আর প্লাস এইচ, আর মানে কত 12 প্লাস এইচ মানে কত 16। এইটা ক্যালকুলেটরে দাও তো কত আসে দেখো, 2π আর এর ভ্যালু কত ভাইয়া 12 ইন্টু আর প্লাস এইচ। ভাইয়া এটা আমাদের আসে 2011.15, 2111.15 এত কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার।
তাহলে আমরা কি নির্ণয় করে ফেললাম? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমাদের আর কি নির্ণয় করা বাকি আছে ভাইয়া? আমাদের নির্ণয় করা বাকি আছে আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা বাকি আছে, কারণ এই দুইটার অনুপাত চাইছে আমাদের। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানেই আমরা একটু নির্ণয় করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া আছে 16 গুণ প্রস্থ দেওয়া আছে 12। তাহলে 16 গুণ 12 কত আসে? 16 গুণ 12 এটা আসে ভাইয়া 192। ঠিক আছে, 192 আসে। তাহলে 192 বর্গ সেন্টিমিটার। ভাইয়া আমাদের বের করতে বলছিল যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছিল। তাহলে উপরে রাখতে হবে এইটারে আর নিচে রাখতে হবে কি? ওইটারে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে ভাগফল, ইকুয়াল টু কত ভাইয়া? উপরে যাবে সিলিন্ডারেরটা, কারণ ওইটাই উপরে চাইছে বা ওইটা আগে বলছে, এখানে উপরে যাবে 211.15 ডিভাইডেড বাই কত? 192 সমান সমান কত আসে? 211.15 ডিভাইডেড বাই 192। ভাইয়া অনুপাতটা আসে আমাদের 10.995, অর্থাৎ প্রায় 11। অর্থাৎ বলা যায় এইভাবে বলা যায় 10.995:1 অথবা বলা যায় 11:1, সেম ইকুয়াল 11:1। তো ভাইয়া আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো নেক্সট আমরা আরও কিন্তু প্রায় 6-7টার মতো ম্যাথ দেখবো, যেইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে প্রশ্ন। তো এই ম্যাথটা খুবই সহজ জিনিস, যে আয়তক্ষেত্রের বৃহত্তম বাহুর চারদিকে ঘুরানো হয়েছে, মানে চারদিকে যেহেতু ঘুরানো হয়েছে ওই ক্ষেত্রটাকে এইভাবে ঘুরানো হয়েছে, তাহলে একটা সিলিন্ডার উৎপন্ন করে। সিলিন্ডারের উচ্চতাটা দাঁড়ায় 16, কারণ বৃহত্তম বাহুর চারদিকে ঘোরানো হয়েছে, মানে বৃহত্তম বাহুটা স্থির ধরা হয়েছে। তাহলে এইটা হচ্ছে 16, আর ওর অন্য বাহুটা কত? 12 সেন্টিমিটার ছিল। তাহলে ওইটারে যেহেতু ঘুরানো হয়েছে, তাহলে ওইটা একটা বৃত্ত উৎপন্ন করবে, তাহলে ওইটার সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা উৎপন্ন করবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তো আমরা ইজিলি বের করে ফেললাম। আর এইখানে তোমরা সিলিন্ডারের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা জানো, 2πr × r+s। এইটা কেন ফেলাইছি? কারণ এইটাই বের করতে বলছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এই দুই ক্ষেত্রফল পাওয়ার পরে জাস্ট অনুপাতটা নির্ণয় করলাম। যার আগে বলছে সে উপরে, যার পরে বলছে সে নিচে, আসে 10.995:1, মানে 11:1। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসগুলো অবশ্যই করবা ইনশাল্লাহ, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদের সাজিচ্ছি ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ পরিমিতিতে একটা বেস্ট আউটপুট দিয়ে আসতে পারবা।